আল্লাহর হাবিব বলেন মৃত্যু এমন কঠিন, জীবন্ত বকরির গায়ে থেকে চামড়া তুললে বকরিটার যেমন কষ্ট হয় এর চাইতে 1000 গুণ কষ্ট হয় আজরাইলে যখন রুহুটারে বের করে লইয়া যায়। হ্যাঁ বন্ধু, মরণটা কেমন জানোনি? কয় মরণের সময়, রুহু নেওয়ার সময় তো কষ্ট হয়, কিন্তু রুহুটা নেওয়ার আগেই কিন্তু আরেকটা কষ্ট আছে। এই কষ্টটা আমার নবী বলেন রুহু নেওয়ার চাইতে আরো বেশি কষ্ট। এই কষ্টের নাম হলো সাকরাতুল মাউত। মরণের আগে একটা মরণ যন্ত্রণা, মরণের আগে একটা মরণ কামড়। এই আজরাইলে রুহুটা নেওয়ার সময় আপনারা যে ধাও মারবে, আজরাইলের চেহারা দেখায় রগগুলা টাস টাস করে ছিঁড়া যাইব, আপনার গায়ের মধ্যে স্যালাইন ঢুকবে না, এমন একটা তাফালিং মারবে স্যালাইন ডিসকানেক্ট হয়ে যাবে, স্যালাইন ভিতরে যাবে না, রগ ছিঁড়ে যাবে, হাড্ডিগুলো টাস টাস করে খুলে যাবে। ও যুবকের দৌল আমার দুতিয়ার পারদিগির পাড়ের বন্ধুরা, ও কুমিল্লার সদরের বাবারা, আমার নবী বলে সাকরাতুল মাউতের সময় আজরাইলে তোমার এমন ধাও মারবে, দাও দিতে দিতে যেখানে তোমার মরণটা লেখা আছে ওই জায়গার মধ্যে নিয়ে ফালাইব। ঘরের মানুষ মনে করবে পেটের ব্যথাই বুঝি কাতরাইতেছে, না না, এটা হলো মরণ কামড়, মরণ যন্ত্রণা। কিন্তু পাশে বাবা বসে আছে, এই যন্ত্রণা বোঝার কোনো ক্যাপাসিটি নাই। হসপিটালে ঢুকাইছে, মৃত্যুর সময় যে সাকরাতুল মাউতে হাড্ডিগুলা খুলে যায়, এটা ধরার মতো কোনো এক্সট্রা মেশিন আবিষ্কার হয় নাই। কথা বলেন ঠিক কিনা? আবার বানগুলা আস্তে করে ডিল করে দেয়, কত মায়া মায়া। এইভাবে কবর দেওয়ার পরে আল্লাহ ডাক দিয়া বললে ও ফেরেশতারা, আমার ঈমানদার কবরের মধ্যে ঢুকে গেছে, ইল্লিন থেকে রুহুটা নিয়ে আমার প্রেমিকের মুখের বডির ভিতরে ঢুকাইয়া দেয়। কিছুক্ষণ পরে আমার প্রেমিকের ইন্টারভিউ হবে। যখন কবরের ভিতরে রুহুটা ঢুকাইয়া দিবে, সবাই বলে কবরে দুইজন ফেরেশতা আসবে। আমি আজকে দুতিয়ার দিগির পার বইলা দিয়া যায়, কবরের ভিতরে 3 জন ফেরেশতা আসবে। একটা ফেরেশতা আইসা আপনার ভিতরে রুহুটা দিয়া যাবে, তখন আপনি সজাগ হয়ে যাবেন। ডানে তাকায়া দেখবেন মাটি, বামে তাকায়া দেখবেন মাটি, উপরে তাকায়া দেখবেন মাটি। ইমানদাররা বলবে কি ব্যাপার? এবার হঠাৎ করে দেখবে 2 জন কবরে নাইমা গেছে। ইমানদারের ঘরের মধ্যে আজরাইল সালাম দিছে, ইমানদারের কবরের মধ্যে মুনকার নাকিরও সালাম দিবে। সুবহানাল্লাহ কয় না কেন রে? মুনকার নাকির সালাম দিবে। সালাম দেওয়ার পরে বলবে এইভাবে বডিটা তুললে বসাইবো, বসাইয়া বলবে আপনারা কিছু প্রশ্ন করব। কয় ঠিক আছে প্রশ্ন করুন। 1 নম্বর প্রশ্ন করা হবে মার রব্বুকা, তোমার রব কেডা? সে বলবে রব্বি আল্লাহ, আমার রব হলো আল্লাহ। ওয়া মা দীনুকা, তোমার দিন কি? কয় দিনিয়াল ইসলাম, আমার দিন হলো ইসলাম। আর একটা প্রশ্ন করবে ওয়া মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল, এই যে কবরের মধ্যে লোকটা বসে আছে, এই লোকটা সম্পর্কে তুমি কি ধারণা করতা? ইমানদার বলো আর এইলা তো সেই নবী যেই নবী বলছে আল্লাহ এক, যার কথায় আমরা আল্লাহরে এক মানছি, তিনি হলেন আল্লাহর হাবিব। তখন ইমানদার রে ফেরেশতারা ডাক দিয়ে বলবে সামনে তাকাও। ইমানদার সামনে তাকাইব, তাকায় দেখবে জাহান্নামের আগুন দাউ দাউ করে আল্লাহু আকবার বলেন কেন? জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে। ইমানদাররা তখন ফেরেশতারা ডাক দিয়ে বলবে আপনি যদি উত্তর দিতে না পারতেন, আপনার জন্য জাহান্নামের আগুন প্রস্তুত ছিল, আপনি উত্তর দিয়েছেন। এবার সামনে তাকায় দেখেন, তাকায় দেখবে জান্নাতের হাওয়া আসতেছে। আল্লাহ ডাক দিয়া বলবে ফেরেশতারা রে, ফেরেশতারা আমার প্রেমিকটা কবরে কেমনে এমন ভাবে মাটির বিছানায় থাকবে, তাড়াতাড়ি জান্নাতের ভিতরে যা। জান্নাত থেকে যাইয়া জান্নাতের একটা গালিচা লইয়া কবরে নিতে বিছাইয়া দে। ইমানদারের তল বিছনা বানাইয়া জান্নাতের গালিচাটা যখন বিছাইয়া দিব, ইমানদার তখন বিছানার মধ্যে শুইয়া যাইব। যেই মাত্র শুইয়া যাইব, ইমানদার তখন চোখের মধ্যে ঘুম ঘুম একটা ভাব আসবে। ঘুমাইতে যাইয়া তিনি এইভাবে ডান কাত হইব। যেই মাত্র ডান কাত হবে, ডান কাত হওয়ার পর সাউন্ড তুলে দেন, এই যখন ডান কাত হয়ে যাবে, ডান কাত হওয়ার পরে দেখবে একটা আলো জ্বলতেছে। ইমানদার বলবে আমি একটু ঘুমামু, আমার কবরের ভিতরে তুমি কে গো? বিনা তারে আলো দিতেছো, তুমি কে? নাই এবার আলোটা ডাক দিয়ে বলবে আমার চিনো না, আমি কে জানো নি? আমি কইলাম তোমার দুনিয়ার সব নেক আমল। ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতুন
জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। তুমি আমার চিনো না, আমি হইলাম এ যুবক, আপনাকে আমাকে যখন সাকরাতুল মাউতের ঘাটে যাওয়া লাগবে, ওই মুহূর্তে আমার নবী, আপনার নবী বলে, ওই আজরাইলের ধাও খাইতে খাইতে সবগুলা মানুষ গলাটা একদম শুকায়া যাবে। এটার নাম হলো সাকরাতুল মাউত। রক্তগুলা পানি হয়ে যাবে, এটার নাম হলো সাকরাতুল মাউত। শরীর থেকে রক্তগুলা ছিঁড়ে যাবে, এটার নাম সাকরাতুল মাউত। হাড্ডিগুলো টাস টাস করে খুলে যাবে, এটার নাম সাকরাতুল মাউত। আমার নবী বলে, ওই মুহূর্তে মানুষ এমন গলাটা শুকায়া যাবে, ওই গলাটা শুকায়া যাওয়ার পর তার এমন একটা তৃষ্ণা লাগবে, দুনিয়ার পানি কেন, 7 সমুদ্র 13 নদীর পানি যদি মুখের মধ্যে ঢালিয়া দেয়, এরপরও তার পানি তৃষ্ণা মিটবে না, এমন একটা মরণ যন্ত্রণা। এটার নাম হলো সাকরাতুল মাউত। আল্লাহ বলে, সুম্মা ইউমিতুকুম, অতঃপর আমি আল্লাহ তোরে মরণ দিমু। ও যুবক, আমার আব্বাকে যখন হসপিটালে নিয়ে যাই, ওই মুহূর্তে হসপিটালে নেওয়ার পথে আমার অ্যাম্বুলেন্সটার ভিতরে গ্লাস লাগানো, নিচে দিয়ে বাতাস ঢোকে না, ডাইনে বাতাস ঢোকে না, ভিতরে অক্সিজেন লাগায় রাখছে। যুবক, আইসিইউর ভিতরে ঢুকিয়া দেখেন ঘন্টায় ঘন্টায় কত হাজার টাকা দেওয়া লাগে। একদিন চলে গেলে 50,000 টাকা দেওয়া লাগে, একদিন চলে গেলে আইসিইউতে 25,000 টাকা দেওয়া লাগে। কিন্তু আল্লাহর দেওয়া নিয়ামত, অক্সিজেন ছাড়া, আইসিইউ ছাড়া কিভাবে শ্বাস নিতেছি, অথচ 1 টাকা আল্লাহরে বিল দেওয়া লাগে না। আল্লাহ বলে, বান্দারে, আমি আল্লাহ তোরে অনেক নিয়ামত দিয়েছি, কাইফা তাকফুরুনা বিল্লাহ, তুই কেমন করে অস্বীকার করছস? ফাবি আই আলাই রব্বিকুমা তুকাযযিবান।